মাংস বিতরণকে কেন্দ্র করে দুই সংঘর্ষে প্রাণ হারান চাচা ভাতিজা বলে জানান বাগেরহাট মোল্লাহাট গত কিছুদিন যাবৎ আমাদের বাংলাদেশে এমন এমন কিছু ঘটনা ঘটতেছে বিভিন্ন গ্রামে, হয়তো আমাদের এই অজানার বাইরে রয়েছে, অনেকেই আমরা হয়তো জানি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই। আজকের এই ভিডিওটি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপের একটু অংশ দেখেছেন, তাতে বলা হচ্ছিল যে আমার চোখের সামনে, ওসির সামনে, অর্থাৎ থানার ওসি সাহেবের সামনে তার ভাইকে পিটিয়ে মেরে ফেলানো হয়েছে। একটু ভাবেন, একদম প্রশাসনের সামনে বসে, এক আইনের লোকের সামনে বসে যদি একটা মানুষকে জোর করে মেরে ফেলানো হয়, তাহলে এই দেশ এখন কোথায় আছে এবং কার কাছে বিচার চাইলে বিচার পাবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি যারা দেখার জন্য ওপেন করেছেন, সবাইকে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ হয়তো এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনারা পাবেন যেটা আপনাদের হয়তো কাজে লাগবে। দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের আমলে যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছে, তারা কিন্তু যথাযথ অনেক দায়িত্বশীল পুলিশ অফিসার, তারা কিন্তু অনেক দায়িত্ব নিয়ে কাজ করতেছে এবং চেষ্টা করতেছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। তারপরেও সাধারণ কিছু মানুষ আছে, তাদেরকে ওভারটেক করে, ক্ষমতার অপব্যবহার করে হয়তো এই ধরনের হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করে। কিন্তু কিছু দুষ্কৃষ্ট লোক আছে, তারা আইনের জালে হয়তো আটকা পড়বে। তারপরেও যে লোকটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, তার অবস্থা কি হবে? ঘটনাটি মাত্র কয়েকদিন আগে, কুরবানির ঈদের ভিতরেই ঘটনাটি। কুরবানি গোশত নিয়ে কেন্দ্র করে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। আপন চাচাতো ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগাইয়ে, সাবেক রাজনীতির পরিপ্রেক্ষিত শত্রুতামি জের ধরে এই ধরনের হত্যাকাণ্ড নাটকীয়ভাবে ঘটিয়েছে। হয়তো আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে। দর্শক শ্রোতা, এলাকাবাসীরা তাই বলতেছে। আর যে বোনটি কান্নাকাটি করতেছে, তারই বড় ভাই তার চোখের সামনে মারা গেছে এবং সাথে ও থানার ওসি সাহেব ছিল এবং এলাকার লোকজন, কিছু সংখ্যক লোকজন বলতেছে সে নাকি অনেক ক্ষমতাশালী ব্যক্তি ছিল, বিগত সরকারের আমলে যা অনেক প্রভাব খাটিয়েছে, পাওয়ার খাটাইছে, এখন পর্যন্ত সেই পাওয়ার সে খাটিয়ে যাচ্ছে। তার কাছে অনেক টাকা পয়সা আছে, প্রশাসন যেন তার কাছে কিনা গোলাম। তার জন্য ওসি সাহেবের সামনে তাকে পিটিয়ে একটা লোককে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই ধরনের অভিযোগ তুলে ধরছে গ্রামের সকল পেশার মানুষ। প্রিয় দর্শক, একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কি ঘটনা ঘটেছিল। ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশের বাইরে না, এই বাংলাদেশেই এই ধরনের ঘটনা ঘটতেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান চাচা ভাতিজা। আমার পকেট থেকে টাইনি ফার করছে, আমার বাবারে কোপাইছে, আমি জড়াই ধরছি, আমার বাবারে পিছতে খালি সটকি দিয়ে কোপাইছে, মাথায় কোপ দিচ্ছে, খালি মাথায় বাড়ি দেয়, খালি মাথায় বাড়ি দেয়। আমার পিছে হাত বাইন্ধে রাখছিল আর বলছিল দেখ তোর সন্তানের। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে।